বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্ট আগেই জানিয়েছিল পুলিশকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার সিইও দপ্তরে শুভেন্দুকে লক্ষ্য করে বিক্ষোভ হয়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এই মর্মে মামলা দায়ের। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, দেখো, শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করা হলো। মূলত কলকাতা হাইকোর্টে তার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে বলে একটি মামলা আগেই বিচারাধীন ছিল। যে মামলায় কলকাতা হাইকোর্ট পুলিশকে নির্দেশ দিয়েছিল যে শুভেন্দু অধিকারীর নিরাপত্তার বিষয়ে যেন তারা লক্ষ্য রাখে। এই মামলা বিচারাধীন অবস্থায় তার যেন নিরাপত্তা কোনোভাবে বিঘ্নিত না হয়, তিনি যেন কোনো বিক্ষোভ এবং অন্যান্য কোনো প্রতিবন্ধকতার মধ্যে না পড়েন, সে বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্ট নির্দিষ্টভাবে নির্দেশিকা জারি করেছিল। গতকাল নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী যাওয়ার সময় তিনি যে বিক্ষোভের মুখে পড়েন, যে প্রতিবন্ধকতার মুখে পড়েন, সেটিকেই নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে তার আইনজীবী বিল্লদল ভট্টাচার্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চান। প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। মামলা দায়েরের পর প্রধান বিচারপতিকে জানালেই এই মামলার শুনানি হবে বলে জানিয়ে দিলেন প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন। ধন্যবাদ পীযূষ দা। বিরোধী দলনেতার নিরাপত্তা নিয়ে হাইকোর্টে মামলা। হাইকোর্ট আগেই জানিয়েছিল পুলিশকে সতর্ক থাকতে হবে। মঙ্গলবার সিইও দপ্তরে শুভেন্দুকে লক্ষ্য করে বিক্ষোভ হয়, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি, এই মর্মে মামলা দায়ের। মামলা দায়েরের অনুমতি প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। মামলা দায়েরের পরেই শুনানি।